মন্টু মন্ডল আমার মানে বহু আকাঙ্ক্ষিত বহু মানে আপন মানুষ আজকে শেষের সময়ে এসে 50 টাকা দান করেছে। এদিকে আমার আর একজন ভক্ত মা আমার সে 20 টাকা দান করেছে। তাই এই দানগুলি আমি মা মনসার চরণে সমর্পণ করছি এবং কামনা রাখছি মা মনসা যেন তাদের মনোবাঞ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করে। এই কামনা করি তাদের দান আজকে আমি মায়ের চরণে সমর্পণ করলাম। এবার আপনারা সবাই আজকের রাত্রে যে গুণানুকীর্তন আপনারা সবাই আনন্দ সহকারে শ্রবণ করুন। জয় মা মনসা দেবী কি জয়। তো আমাদের আসল ঘটনা শেষ হয়েছে। চলে যাব একটি অনুরোধের গান ভোজপুরি। চলো अरे दहिया पकड़ के भरी अकबरी चूम ले होठवा गुलाबी अरे काश कहे हमरा बन दुआ सैया मिलल
নমস্কার। সত্যিও মা মনসার সকল ভক্তকে জানাই দৃষ্টি মিষ্টি জয় মা মনসা সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা মনসা কীর্তনের আজ চতুর্থ রজনী। এই চতুর্থ রজনীতে সর্বপ্রথমে দেখতে পাবেন আপনারা মা মনসা গুণকীর্তন লীলা মাধ্যমে লক্ষিন্দর কর্তৃক তার মামিমা সুশীলা হরণ। তারপর দেখতে পাবেন চাঁদের পাত্রী দর্শন। তারপরে তুলে ধরবো আমরা বেহুলার ছয় ঘাটি অভিশাপ, পাত্রী দর্শন এবং আদিবাসী দিয়ে বন পরিষ্কার। অবশেষে তুলে ধরবো আমরা বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। এই শখের বাজার পর্যন্ত আমাদের গুণকীর্তন হবে, কারণ আগামীকাল এই মা মনসা গুণকীর্তন মাধ্যমে এই মঞ্চে হবে লক্ষিন্দর বেহুলার শুভ বিবাহ। তাই আজ আমাদের বাজার পর্যন্ত গুণকীর্তন করতে হবে। তাই আপনার ধৈর্য সহকারে বসুন আর মা মনসার গুণকীর্তন শ্রবণ করুন। শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন বেহুলার চরিত্রে মালদা জেলার সুনাম ধন্য গোপাল সরকার। লক্ষিন্দরের ভূমিকায় রয়েছেন পলাশ বর্মন। হাস্য কৌতুকে রয়েছেন বিপ্লব ভুইমালি। বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন আরো অনেকে। যন্ত্র সঙ্গীতে রয়েছেন অর্গেনে সুর দিয়েছেন মালদা জেলার সুনাম ধন্য মাস্টার মদন দাস। নালে রয়েছেন মালদা জেলার সুনাম ধন্য বাজিয়া গোবিন্দ রায়। পেড মাস্টার কুমার বিশ্বজিৎ সরকার। মা মনসা গুণকীর্তনের দল প্রোভাইডার গোপাল সরকার ও কৃষ্ণ মন্ডল। তাই শুরু করছি চতুর্থ রজনীর প্রথম দৃশ্য। লক্ষিন্দর কর্তৃক তার মামিমা সুশীলা হরণ। শুধু স্বপ্ন, একে আমি নিশিযোগে স্বপ্ন দেখলাম, কে যেন আমায় স্বপ্ন যোগে জানিয়ে গেল। প্রভাত হওয়ার আগে যদি যাই আমি সেই দিঘি সরোবরে, যে অপূর্ব সুন্দরী আমায় বিয়ে বলে পাগল করেছিল, তার সঙ্গে হবে আমার সাক্ষাৎ। সে নাকি আমায় দেবে প্রেম আলিঙ্গন। তবে বিলম্ব নয়, খুব শীঘ্রই বন্ধুকে ডাকে দিয়ে ছুটে যাবো সেই দিঘি সরোবরে। কোথায় বন্ধু? ও বন্ধু, পরাণের বিড়ি রে তোর মাঝে কেন সুতা? পরাণের বিড়ি রে তোর মাঝে কেন সুতা? উপরে পাতা ধরা, ভিতরে মশা ভরা। উপরে পাতা ধরা, ভিতরে মশা ভরা। আর কাঠি দিয়ে মুখটা মারা, আর কাঠি দিয়ে মুখটা
বিড়ি বিড়ি গন্ধ ছুটিয়ে দিলে তুমি। বন্ধু তুমি না আগে বলবা তো, এতক্ষণ ধরে তোমাকে ডাক দিচ্ছি। আমি বিড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। ও বিড়ি নিয়ে ব্যস্ত ছিলে। শোনো বন্ধু, বিড়ি কিন্তু খেতে নেই, কেন? না ক্ষতি করবে। তোমার কথা শুনবো না আমি, কেন? কারণ হচ্ছে বিড়ি খেলে বড় বড় পুরস্কার ছেড়েছে বিড়ি, আর তোমার কথা শুনে বিড়ি ছাড়বো না। কি? বিড়িতে পুরস্কার? হ্যাঁ, কি কি পুরস্কার ছেড়েছে শুনে দেখি। প্রথম পুরস্কার আলসার, কি করে? দ্বিতীয় পুরস্কার হচ্ছে ক্যান্সার, আচ্ছা আচ্ছা। তৃতীয় পুরস্কার হচ্ছে টিবি, হুম। লাস্টে যদি কিছু না পাওয়া যায় তার জন্য আছে কি? সান্ত্বনা পুরস্কার। ওটা আবার কেমন? শোনো, আমি কামনা করব তুমি যেন সান্ত্বনা পুরস্কারটাই তুমি পাও। কিন্তু দিনে 1 মুঠা 2 মুঠা খেলে হবে না বন্ধু, তবে কম করে দিনে 10 মুঠা 12 মুঠা করে বিড়ি খেতে হবে। দাদা আমার কথা শুনে আপনারা সবাই বিড়ি খাবেন, কিন্তু হ্যাঁ কারো বউ যদি বিড়ি খেতে বারণ করে, দরকার পড়লে বউ ছেড়ে দিবা, কিন্তু বিড়ি ছাড়বা না। হ্যাঁ, তোমার কথাতে বাড়ির বউ ছেড়ে দেবে, বিড়ি ছাড়বে না। বিড়ি ছাড়বা না দাদা। আচ্ছা বন্ধু, বিড়িটা ফেলে দাও, বন্ধটা ভালো লাগছে না। এটা ফেলে দিব। হ্যাঁ ফেলে দাও। সেই পুরস্কারগুলো ভালো নয়। সেই পুরস্কারগুলো যদি তুমি নাও, হ্যাঁ, তবে তুমি প্রাণে কিন্তু বাঁচবে না। তার মানে ওটা ওষুধ নাকি? অসুখ ওটা। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, তোমার 2 চোখ ছুঁয়ে তীরা খেলো বন্ধু, আজ থেকে কোনোদিন বিড়ি খাবো না। আর যদি কোনোদিন খাও, না বিড়ি খাবো না, দরকার পড়লে 2 বন্ধু মিলে গাঁজা খাবো। ওটা তো আরো ক্ষতি। গাঁজাতে আরো ক্ষতি। মানে এই যে বন্ধু, ধর্ম জিনিসটা বলতে কিন্তু ক্ষতি করবে, বুঝলে? শরীরের ক্ষতি করবে, মানসিক ক্ষতি করবে। ঠিক আছে বন্ধু, খাবো না। হ্যাঁ ঠিক আছে। তো জানো বন্ধু, আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন?